এতেকাফ করা হচ্ছে, এটা সুন্নত মুআক্কাদায়ে কিফায়া। এই পঞ্চায়েতের সবার উপরে সুন্নত হচ্ছে এতেকাফ করা মসজিদে। এখন যদি দেখা যায় যে না, সবার পক্ষে তো সম্ভব নয়, ব্যস্ততা, তাহলে সবার পক্ষ থেকে যদি কোনো একজন মানুষ যদি মসজিদে এসে এতেকাফ করে, তাহলে গ্রামের পক্ষ থেকে এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়াটা আদায় হয়ে যাবে। এখন সে যদি অন্য গ্রাম থেকেও আসে, সে যদি ভিন্ন দেশ থেকেও আসে, এসে যদি অর্থাৎ একজন মানুষ যদি পঞ্চায়েতের মসজিদে এতেকাফ করে নেয়, তাহলে পঞ্চায়েত বেঁচে যাবে। যদি কেউ মসজিদে এতেকাফ না করে, তাহলে কিন্তু পঞ্চায়েত গুনাহগার হবে একটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়াকে গুরুত্ব না দেওয়ার কারণে। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো মানুষ এতেকাফ করে, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত মান ইতাকাফা আশারান ফি রমাদান কানা কা হুজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিনের এতেকাফ করবে, আল্লাহ রব্বুল ইজ্জত তার নামায় আমলনামায় 2টা মকবুল হজ, 2টা উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা কুল্লু খানদাকিন আবআদু বাইনাল খাফিকাইন। যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য একদিন এক রাতও এতেকাফ করে, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত তাকে দুজক থেকে 3 খন্দক দূরে রাখবেন। একটা খন্দকের দূরত্ব হলো আসমান জমিন সমান দূরত্ব। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে আল্লাহ জান্নাত দান করবেন। এতেকাফেরও তো মর্যাদা। এই জন্য আমরা এতেকাফে বসবো, যদি আমাদের অবসর থাকে, তৌফিক থাকে, তাহলে বসবো। আর যদি তৌফিক না থাকে, অন্তত পক্ষে পঞ্চায়েতের পক্ষ থেকে একজনকে আমরা এতেকাফে বসাবো। অনেক দেখবেন যে এতেকাফে বসার জন্য হাঁটে, যে এতেকাফে বসলেই টাকা পাওয়া যাবে। আপনি টাকা দিয়ে যদি কাউকে এতেকাফে বসান, ওর তো এতেকাফ আদায় হবে না, পঞ্চায়েতের পক্ষ থেকে এতেকাফ আদায় হবে না। তবে যদি মনে করেন যে মানুষটা বসছে এতেকাফে, এই মানুষটা তো গরিব, যদি সে খোলামেলা থাকতো, তাহলে তো সে রুজি কামাই করে কিছু অর্জন করত, মানে কিছু কামাই করত। এখন সে আমাদের দায়িত্ব পালন করতেছে, আমাদের গ্রামকে বাঁচাইতেছে, সে এতেকাফে আসছে, আমরা তাকে একটু ঈদ বোনাস হিসাবে কিছু দিয়ে দেই, যদি কিছু কালেকশন করে দেই, এটা জায়েজ হবে। কিন্তু তার মজুরি হিসাবে নয়, এটা একটা বোনাস হিসাবে আমরা তাকে দিতে পারি, গরিবকে সহযোগিতা করতে পারি, এইভাবে দেয়া যায়। কিন্তু টাকা দিয়া যে তুমি যদি বসো তোমাকে 10,000 টাকা দেবো, এই লুবে সে আসবে, সে তো আল্লাহকে পাওয়ার জন্য আসবে না। এতেকাফটা তো মূলত লাইলাতুল কদরকে পাওয়া, অনুসন্ধান করা। ইনশাআল্লাহ আগামীতে আমরা এতেকাফ নিয়ে আলোচনা করব। একজন মানুষকে জন্য আমরা আগামী শুক্রবার আগেই ঠিক করি, কারণ শুক্রবারে আসরের পরে মাগরিবের আগে এতেকাফে মসজিদে ঢুকতে হবে এবং এতেকাফের জন্য জামে মসজিদেই প্রবেশ করতে হবে। মহিলারা তাদের নিজ নিজ কক্ষে অন্দরমহলে, যে ঘরের মধ্যে মানুষের সমাগম নাই, এটা ওয়ালা হলে ভালো, এইরকম কক্ষে যেন মহিলারা এতেকাফে বসে, মহিলারা মসজিদে আসবে না, ফিতনার আশঙ্কা।